আমি তো চিরকাল এই জগতে থাকতে পারবো না। মৃত্যুর পর আল্লাহর দরবারে কি জবাব দেব? অকারণে যে এত হত্যা নির্যাতন চালিয়েছি, তার না জানি কি শাস্তি হবে। হায়, আমার কি কোনো ক্ষমা হতে পারে না? তার অন্তরে এই সকল প্রশ্ন জাগলো এবং সে খালিস তওবার জন্য উদ্গ্রীব হয়ে পড়ল। তার তওবা কবুল হবে কিনা এবং সে কৃত অপরাধ থেকে পরকালে ক্ষমা পেতে পারে কিনা, এ প্রশ্নের উত্তর পাওয়ার লক্ষ্যে গৃহ হতে বের হলো। সে পৌঁছল জৈনক আবেদের নিকট। আবেদের কাছে যেয়ে সে জিজ্ঞেস করল, আমি ৯৭ জনকে অকারণে হত্যা করেছি, আমার কোনো তওবার উপায় আছে কি? আবেদ কোনোরূপ চিন্তা না করে বলে উঠল, ৯৭ জনকে হত্যা করেছ, আবার তাওবার চিন্তায় আছো? না, তোমার তাওবার কোনো পথ নেই। আবেদের এই জবাব শুনে সে সাথে সাথে তাকে হত্যা করে ফেলল। অতঃপর অন্য এক আবেদের নিকট গিয়ে জিজ্ঞেস করল, আমি বিনা অপরাধে ৯৮ জনকে হত্যা করেছি, এখন তাওবার কোনো পথ আছে কি? পূর্বের ন্যায় এ আবেদও চিন্তা ফিকির ছাড়াই সেই একই উত্তর দিল। পাপী ব্যক্তি তাকেও হত্যা করে ফেলল। এরপর অন্য এক আবেদের নিকট গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, যে ব্যক্তি ৯৯ জনকে অকারণে হত্যা করেছে, সে কি কোনো তাওবা করে ক্ষমা পেতে পারবে? সেও পূর্বের ন্যায় না ভেবে সেরকম জবাব প্রদান করল। তখন পাপী ব্যক্তি তাকেও হত্যা করল। তারপর অন্য এক আবেদের নিকট গিয়ে সে পূর্বের ন্যায় প্রশ্ন করল, কোনো ব্যক্তি অপরাধ ছাড়া ১০০ জনকে হত্যা করেছে, সে কি তাওবা করতে পারবে? তার তাওবা কি কবুল হবে? তখন আবেদ একটু চিন্তা করলেন, অতঃপর জবাব দিলেন, আমি হলফ করে বলছি যে যদি আমি বলি তোমার তাওবা কবুল হবে না, তাহলে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হব। বরং তুমি যদি অনুশোচনা নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারো, তাহলে অবশ্যই মাপ পাবে। আল্লাহ নিজেই বলেছেন যে তিনি ক্ষমাকারী, তাই আশা করি তিনি অবশ্যই ক্ষমা করবেন। কিন্তু কথা হলো, অত্যন্ত অনুতপ্ত মনে খালিস দিলে তাওবায়ে নাসুহা করতে হবে। যাও, তুমি ওই যে দেখা যাচ্ছে ইবাদতখানা, সেখানে গিয়ে তাওবা করে একাগ্র চিত্তে ইবাদতে মশগুল হয়ে যাও। পাপী ব্যক্তি আর দেরি করল না, অনুতপ্ত ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে ছুটল ইবাদতখানার দিকে। তখন বেশি অর্ধেক রাস্তায় অতিক্রম করেছিল। ইতিমধ্যে জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম এসে উপস্থিত হলেন। তিনি তার জান কবজ করলেন। পাপী ব্যক্তির মৃত্যু ঘটে গেল, তার ইবাদতখানায়ও আর যাওয়া হলো না। অতঃপর তাকে ঘিরে আযাবের ফেরেশতা ও রহমতের ফেরেশতা উভয়ই উপস্থিত হলেন। মৃত ব্যক্তিকে শাস্তি দেয়া হবে না জান্নাতে নেওয়া হবে, এ নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হলেন ফেরেশতাদ্বয়। আযাবের ফেরেশতা চাচ্ছেন তাকে জাহান্নামে নিয়ে যেতে, আর রহমতের ফেরেশতা চাচ্ছেন তাকে জান্নাতে নিয়ে যেতে। এখন কি করা যায়? দেখতে দেখতে উভয়ের মাঝে তুমুল তর্কযুদ্ধ শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিতর্ক দেখে মীমাংসা ও সুষ্ঠু সমাধানের লক্ষ্যে অপর একজন ফেরেশতা পাঠিয়ে বলে দিলেন, সে যে স্থান হতে যাত্রা শুরু করেছিল এবং তার গন্তব্যস্থান তথা ইবাদতখানা উভয়টির দূরত্ব মেপে দেখা হোক। মৃত্যু স্থল হতে যে দিকটি বেশি নিকটবর্তী হবে সেদিক অনুযায়ী ফয়সালা হবে। অর্থাৎ তার মৃত্যুস্থল হতে যদি ইবাদতখানা বেশি নিকটে হয়, তাহলে সে জান্নাতে যাবে, আর যদি তার মৃত্যুস্থল হতে তার যাত্রাস্থল নিকটবর্তী হয়, তাহলে সে জাহান্নামে তথা দোজখে নিক্ষিপ্ত হবে। তো সেই মোতাবেক রাস্তা মাপা হলো। দেখা গেল মৃত্যুস্থল হতে ইবাদতখানা একটু বেশি নিকটবর্তী। মৃত্যুস্থল হতে যাত্রাস্থল যতটুকু, তার চেয়ে ইবাদতখানার দিকে ১ আঙ্গুল বেশি অগ্রসর হয়েছে। তাই গফুরুর রহিম দয়ালু আল্লাহ তাআলা তাকে আর শাস্তি দিলেন না, বরং তাকে মাফ করে দিলেন। হাদিস শরীফের মাধ্যমে জানা যায় যে প্রকৃতপক্ষে তার যাত্রাস্থল বেশি নিকটবর্তী ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আন্তরিক অনুশোচনা দেখে অনুগ্রহপূর্বক তার অতিক্রান্ত পিছনের রাস্তাটিকে টেনে লম্বা করে দিয়েছিলেন এবং সামনের ইবাদতখানার দিকের রাস্তাটি সংকুচিত করে কমিয়ে দিয়েছিলেন, যার উসিলায় আল্লাহ পাক তার সকল পাপ পঙ্কিলতা ক্ষমা করে দিয়ে তাকে বেহেশত দান করলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যারা গুনাহের পরে আতঙ্কে আছি যে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা, তো আমরা অবশ্যই এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি যে আল্লাহ তাআলা দয়াশীল এবং অত্যন্ত ক্ষমাশীল। তাই কোনো গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর কাছে 2 হাত তুলে ক্ষমা প্রার্থনা করব এবং তাওবায়ে নসুহা অর্থাৎ অন্তর থেকে খালিস দিলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে সেই ব্যক্তির মতো আমাদেরকেও জান্নাতি হওয়ার তৌফিক দান করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন
এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন। আর এরকম নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।